নম্বরের বলেছে কোনগুলো ট্রু স্টেটমেন্ট, ঠিক আছে, ট্রু স্টেটমেন্টটা বলতে বলেছে। ঠিক আছে, 1 নম্বরে কি আছে, H3PO3 একটি ত্রিক্ষারীয় অ্যাসিড। তো এটা স্ট্রাকচার কি, H3PO3 এটা, তাহলে এটার মধ্যে অ্যাসিডিক হাইড্রোজেন কটা আছে, একটা দুটো, কারণ ও এর সাথে যুক্ত, হাইড্রোজেনটা অ্যাসিডিক হাইড্রোজেন, ফসফরাসের সাথে যুক্তটা নয়। তো এটার মধ্যে অ্যাসিডিক হাইড্রোজেন কটা আছে, দুটো, তাহলে এটা কি হবে, দ্বিক্ষারীয় অ্যাসিড। তো প্রথমে যেটা বলেছে এটা ত্রিক্ষারীয় অ্যাসিড, স্টেটমেন্ট 1টা ফলস। ঠিক আছে, 2 কি বলেছে, ডি বলেছে Na3PO3 অস্তিত্ব নেই। দেখো H3PO3 থেকে Na3PO3 আসবে, তো এখানের মধ্যে দুটো অ্যাসিডিক হাইড্রোজেন ছিল, তার মানে সোডিয়াম যদি রিপ্লেসও হয় হাইড্রোজেনগুলোর বদলে যদি সোডিয়াম আসেও, ঠিক আছে, তাহলে কি উৎপন্ন হবে, Na2HPO3 উৎপন্ন হবে। Na3PO3টা কিন্তু উৎপন্ন হবে না, Na3PO3টা উৎপন্ন হবে না। সো এটাও আমাদের কি স্টেটমেন্ট, তো 2 যেটা দিয়েছে সেটা হচ্ছে আমাদের ফলস হবে, ফলস স্টেটমেন্ট। তো এটাও হলো না, এটাও হলো না। ঠিক আছে, এর অস্তিত্ব আছে কিন্তু এটার কিন্তু অস্তিত্ব নেই। ঠিক আছে, সো এটাও ফলস স্টেটমেন্ট। নেক্সট কি বলেছে, 3 নাম্বার বলেছে NaH2PO2 একটি অ্যাসিড লবণ। NaH2PO2 একটি অ্যাসিড লবণ। ঠিক আছে, তাহলে আগে H3PO2 স্ট্রাকচার আমাকে আঁকতে হবে এগেন। তাহলে P ডবল বন্ড O বন্ড অফ OH H H, এটা হয় H3PO2। তার মানে এখানে অ্যাসিডিক হাইড্রোজেন কটা আছে, একটা, তার মানে এটা এক ক্ষারীয়। ঠিক আছে, এক ক্ষারীয়। তো বলেছে এটা একটা অ্যাসিড লবণ। অ্যাসিড লবণ সেগুলো হবে যেগুলো হচ্ছে আগে দাঁড়াও লিখে নি কি দিয়েছে, H2PO2। ঠিক আছে, বলেছে এটা অ্যাসিড লবণ। তো এখানে একটাই হাইড্রোজেন ছিল অ্যাসিডিক হাইড্রোজেন, আর সেটাই সোডিয়াম দিয়ে রিপ্লেস হচ্ছে, তাহলে আর তো কোনো অ্যাসিডিক হাইড্রোজেন নেই, তার জন্য এটা অ্যাসিড লবণ নয়, এটা কি হবে, শমিত লবণ। যতগুলো অ্যাসিডিক হাইড্রোজেন ততগুলো যদি সোডিয়াম দিয়ে রিপ্লেস হয়ে যায় তাহলে সেটা হয়ে যায় শমিত লবণ, অ্যাসিডিক লবণ নয়। আচ্ছা, এটা তো সত্যিই ছিল, ট্রু ছিল, বাই দ্য ওয়ে, বলে বুঝিয়েছি ঠিক, লিখেছি ভুল। Na3PO3 অস্তিত্ব তো নেই, আমি তো ক্রস করে রেখেছি, সো এটা ট্রু স্টেটমেন্ট, Na3PO3 অস্তিত্ব নেই। এখন এটা করতে গিয়ে দেখছি সবই ভুল হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এটা আমাদের কি হবে, এটা আমাদের ফলস স্টেটমেন্ট হবে, ফলস স্টেটমেন্ট। তো এটা হলো না। 4 কি বলেছে, 4 বলেছে Na2HPO3 একটি শমিত লবণ। Na2HPO3 বলেছে শমিত লবণ। ঠিক আছে, এটা ট্রু, এটা সত্যি। তার কারণ কি, দেখো একটু আগে আমি এটার এক্সাম্পলও দিয়েছি। Na2HPO3 দুখানা হাইড্রোজেন এখানে ছিল ক্ষারীয়, এটা তো দ্বিক্ষারীয় অ্যাসিড ছিল, তো দুখানা অ্যাসিডিক হাইড্রোজেন রয়েছে, আর দুখানা অ্যাসিডিক হাইড্রোজেনই দুখানা সোডিয়াম দিয়ে রিপ্লেস হয়েছে, সেই কারণে কি হবে, এটা শমিত লবণ হবে। সে কারণে এটা শমিত লবণ। বললাম যতগুলো অ্যাসিডিক হাইড্রোজেন থাকবে সেটা যদি সোডিয়াম দিয়ে রিপ্লেস হয়ে যায় তাহলে সেটা শমিত লবণ, আর যদি সোডিয়াম দিয়ে রিপ্লেস হওয়ার পরও একটাও OH গ্রুপ থেকে যায় সেগুলো হয় হচ্ছে, সেগুলো কি হয়, সেগুলো হয় হচ্ছে অ্যাসিড লবণ। ওকে, তাহলে আমাদের উত্তর কি হলো, আমাদের উত্তর হলো 2, এই যে 2 আর 4। তো 2 আর 4 কোন অপশানে আছে, অপশন সি, না অপশন সি নয়, অপশন বি, অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট পরের কোয়েশ্চেনে যাব, কোয়েশ্চেন নাম্বার 10। কোয়েশ্চেন নাম্বার 10 কি বলেছে চলো দেখি। NF3 আদ্র বিশ্লেষিত না হলেও NCl3 আদ্র বিশ্লেষিত হয়। ঠিক আছে, তার কারণ কি, NF3 আর NCl3 এই দুটোর মধ্যে ডিফারেন্স কি, একটা আছে ফ্লুরিন, একটা আছে ক্লোরিন। তো একটা বলছে আদ্র বিশ্লেষিত হয়, আর একটা এটা আদ্র বিশ্লেষিত হয় না, আর এটা হচ্ছে আদ্র বিশ্লেষিত হয়। তার কারণ কি, এটা যখন আদ্র বিশ্লেষিত হতে পারছে মানে জল দিয়ে বিক্রিয়া করলে সিএল গ্রুপগুলো জল দিয়ে রিপ্লেস হয়ে যেতে পারছে। ঠিক আছে,
তো আদ্র বিশ্লেষিত হচ্ছে, আদ্র বিশ্লেষিত হচ্ছে কিসের জন্য হবে এটা? অপশন সি, কারণ ক্লোরিনের কি রয়েছে? খালি ডি উপকক্ষ রয়েছে। ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস কি? 1s2 2s2 2p6 3s2 3p5, এটা ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস। ঠিক আছে 17। তাহলে এর 3d-টা কি রয়েছে? ফাঁকা রয়েছে না? তাই যেহেতু এর 3d ফাঁকা রয়েছে, তো এই 3d থ্রু কি হবে? এ আদ্র বিশ্লেষিত হতে পারবে, কিন্তু NF3 সেটা নেই। ফ্লুরিনের কি আছে? ফ্লুরিনের ইলেকট্রন বিন্যাস কি? ফ্লুরিনের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p5, এটা মানে এটা 3s2 3p5, এটা হয় 2s2 2p5। তো এটা তো 2d নেই, 2d তো কোনো অস্তিত্ব নেই, তাই জন্য এটা হয় না। ঠিক আছে, তাই উত্তর হয়েছে আমাদের সি। নেক্সট পরের কোশ্চেনে যাবো, কোশ্চেন নাম্বার 11। চলো দেখি 11 কি বলেছে। 11 কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, প্রচুরবার তোমাদেরকে করিয়েছি, প্রচুরবারই এটা করিয়েছি, এর আগের কোনো একটা সেটের মধ্যে ছিল, কোন সেটে বা কোন কোশ্চেনে আমার এখন ঠিক মনে নেই। ঠিক আছে, বলেছে ইলেকট্রন গ্রহণ এনথালপি ক্রম। আই থিঙ্ক এটা আমি 2026 সালের প্রশ্নতে করিয়েছিলাম, এনথালপির ক্রম 2026 সালে এটা এসছিল। এরকম হুবহু নয়, বাট এই টাইপেরই, মানে এই টাইপের, মানে ওখানে আই থিঙ্ক ক্রোমটা জানতে চাইনি, কোনটা সবচাইতে কম এরকম জানতে চেয়েছে। সো 2026 এটা আমি অলরেডি সলভ করেছি। এটার উত্তর কি হবে? যেখানে অক্সিজেনের সবচাইতে কম সেটা হবে, মানে সালফার গ্রেটার দেন অক্সিজেন গ্রেটার দেন সেলিনিয়াম গ্রেটার দেন টেলুরিয়াম। ঠিক আছে, তার সালফার, ভুল লিখছি, সি, অপশন সি এর মধ্যে সালফার, সেলিনিয়াম, টেলুরিয়াম, তারপর আছে অক্সিজেন। লিখবো সি, লিখছি বি। ঠিক আছে, এই মোবাইল দেখে করতে গেলে আমার আরো বেশি প্রবলেম হয়, দেখতে গন্ডগোল হয়ে যায় খুব মোবাইল দেখে দেখে করতে, বাট কি করা যায়, এখন মোবাইল দেখে দেখেই করতে হবে। যাই হোক, সো এটা হলো, তাহলে আমাদের সঠিক উত্তর কি হলো? অপশন সি। কেন? কারণ অক্সিজেনের ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা অনেক কম, কারণ অক্সিজেনের আকার খুবই ছোট, সেই কারণে কি হয়, এইখানে যদি আরেকটা ইলেকট্রন প্রবেশ করে তাহলে ইলেকট্রন রিপালশন হয়। তো সেই কারণে অক্সিজেনের ইলেকট্রন গ্রহণ এনথালপি সবচাইতে কম হয় আর সালফারের সবচাইতে বেশি। ট্রেনটা এরকমই হয়, সালফার, সেলিনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম, তারপরে অক্সিজেন, এটাই হয় হচ্ছে ট্রেন। 2026 সালের কত নম্বর কোয়েশ্চেন আমি এটা সলভ করেছি সেটা আমি এখনই তোমাদেরকে দেখে বলে দিচ্ছি। 2026 সালেরই একটা কোয়েশ্চেনে আমি এটা তোমাদেরকে করিয়েছিলাম, একটুখানি তোমরা ওয়েট করো, বলে দিচ্ছি। পেয়ে গেছি আমি কোয়েশ্চেনটা হচ্ছে 2026 সালের কোয়েশ্চেন নাম্বার 12। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 12 তোমরা একটু দেখে নিও। 2026 সালের এইরকম কোয়েশ্চেনই ছিল, ওখানে জাস্ট লেখা আছে যে ইলেকট্রন আসক্তি, তো ইলেকট্রন গ্রহণ এনথালপি আর ইলেকট্রন আসক্তি একই, এই দুটো জিনিসই কিন্তু একই, কোনো তফাৎ নেই। ইলেকট্রন যে গ্রহণ করার প্রবণতাটাকে সেটাকে ইলেকট্রন আসক্তি বলে। ঠিক আছে, তো ওখানে আমি আরো ডিটেলসে বলেছি, তোমরা চাইলে ওটা একটুখানি দেখে নিতে পারো। নেক্সট 12 নম্বর কোশ্চেনে যাই। 12 নম্বর কোশ্চেন কি বলেছে? নিচের কোন যৌগে পারক্স বন্ধন উপস্থিত? এটাও আমি করিয়ে দিয়েছিলাম 26 সালে, তো তবু এটা আরেকবার করিয়ে দিচ্ছি। H2S2O7 আছে সবার ফার্স্টে, H2S2O7, ওখানে ছিল পারক্স বন্ধন অনুপস্থিত, এখানে আছে উপস্থিত, এটাও আমি করিয়েছি 2026 সালের কোয়েশ্চেন নাম্বার 9। কোয়েশ্চেন নাম্বার 9 দেখবে করিয়েছিলাম। এটার নাম হচ্ছে, খুব কমন একটা নেম, সেটা ক্লাস 10-এ তোমরা প্রচুরবার পড়েছো, সেটা হচ্ছে ওলিয়াম বা পাইরোসালফিউরিক অ্যাসিড, আরেকটা নাম হচ্ছে ডাইসালফিউরিক অ্যাসিড, অনেকগুলো নাম আছে এর। ডাইসালফিউরিক অ্যাসিড, তো আমাদের জানতে চেয়েছে কোনটার মধ্যে পারক্স বন্ড আছে। ঠিক আছে, SOS double bond O bond of OH সালফিউরিক অ্যাসিডের মতনই হবে, শুধু মাঝখানে ও। দেখো 1 2 3 4 5 6 7, ঠিক আছে, দুখানা হাইড্রোজেন হয়ে গেল। তাহলে এটা আমাদের উত্তর হবে না, তার কারণ কি? এটা হচ্ছে পাইরোসালফিউরিক অ্যাসিডের মধ্যে পারক্স বন্ধন নেই। পারক্স বন্ধন কোনগুলো বলে? ও বন্ড, ওটাকে বলে পারক্স বন্ধন, এটাকে বলে পারক্স বন্ড। ঠিক আছে, পরেরটা কি আছে? H2S2O3, নাম হচ্ছে থায়োসালফিউরিক অ্যাসিড, সালফিউরিক
অ্যাসিড, নামগুলো তোমরা অবশ্যই পড়বে। ঠিক আছে, এটা স্ট্রাকচারটা কেমন হবে? ডাবল বন্ড এস, সিঙ্গেল বন্ড OH, সিঙ্গেল বন্ড OH, ডাবল বন্ড O, H2S2O3, এটা হচ্ছে স্ট্রাকচার। ঠিক আছে, তো এটার মধ্যেও আমরা কি দেখতে পাচ্ছি? এই পারক্স বন্ড কিন্তু নেই, সো এটাও আমাদের উত্তর নয়। সিতে যাব, সিতেও আমি দেখে নেবো কি দিয়েছে। সিতে দিয়েছে H2S2O8, H2S2O8। তো চলো H2S2O8 আঁকি, যেটার নাম হচ্ছে পারক্সো ডাইসালফিউরিক অ্যাসিড, ডাইসালফিউরিক অ্যাসিড। ওকে, এটার স্ট্রাকচারটা কেমন হবে? এরকম, একদম H2S2O7 এর যেমন ছিল তেমনই, শুধু এখানে একটা পারক্সো বন্ড হবে। ঠিক আছে, তার জন্যই তো এর নাম পারক্সো ডাইসালফিউরিক অ্যাসিড। ওকে, পারক্সো ডাইসালফিউরিক অ্যাসিড। তো সি হচ্ছে আমাদের সঠিক উত্তর, সি। নেক্সট H2S2O6, তো চলো ওটাও এঁকে নিই। H2S2O6, H2S2O6 এর নাম হচ্ছে ডাইথায়োনিক অ্যাসিড। ঠিক আছে, ডাইথায়োনিক অ্যাসিড। এর স্ট্রাকচারটা কেমন হবে? এস, সিঙ্গেল বন্ড এস হবে, কারণ 6টা হাইড্রোজেন আছে, 6টা অক্সিজেন আছে, 6টা অক্সিজেনটাকে আমাকে ফিল আপ করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে ডাইথায়োনিক অ্যাসিড, আর এটা হচ্ছে আমাদের অপশন ডি। সো এটার মধ্যে দেখো কোনো পারক্সো বন্ড নেই, সো এটা আমাদের উত্তর নয়। নেক্সট পরের কোশ্চেন যাবো, কোশ্চেন নাম্বার 13। চলো দেখি কোশ্চেন নাম্বার 13 কি বলেছে। নিচের কোনটি আন্তঃহ্যালোজেন এবং ছদ্ম হ্যালোজেন? দেখো এটাও কিন্তু তোমরা অলরেডি আমি করিয়েছি এরকম টাইপের একটা কোশ্চেন। দেখো যা মোটামুটি সালে এসছে সেই টপিকগুলো থেকেই না অনেক প্রশ্ন দিচ্ছে, বুঝতে পারছো তো? টপিকগুলো থেকে মানে হুবহু প্রশ্ন দিচ্ছে না, কিন্তু ওই টাইপের ওই প্যাটার্নের মধ্যেই কিন্তু আমাদের প্রশ্নগুলো দিচ্ছে। ঠিক আছে, যেমন এই কোয়েশ্চেনটা যেটা সিউডো হ্যালোজেন তোমাদের করেছিলাম, কত নম্বর কোয়েশ্চেনে করেছিলাম সেটাও তোমাদের একটু দেখে বলতে হবে। দাঁড়াও বইটা দেখি। সিউডো হ্যালোজেন আমি পড়িয়েছি, এটুকু তো মনে আছে। কোয়েশ্চেন নাম্বার 14, 2026 14 নম্বরে যেটা আমরা 14 নয় 13 করছি। 13 নাম্বারটা হচ্ছে 2026 সাপ্লিমেন্টারি। ঠিক আছে, 2026 সাপ্লিমেন্টারির মধ্যে কোয়েশ্চেন নাম্বার একদম হচ্ছে 14। ঠিক আছে, তো দেখবি আমি করিয়েছি এই টপিকের ওপরই আছে। তো দেখতেই পাচ্ছ আমি কেন এগুলো বলছি, তার কারণ তোমরা বুঝে নাও যে ভালো করে যদি আমি আগের কোয়েশ্চেনগুলো ডিটেলে পড়ি তাহলে পরের প্রশ্নেরও উত্তর কিন্তু দেওয়া যায়। যাই হোক, এখানে বলেছে আন্তঃহ্যালোজেন, সবার ফার্স্ট টপিক আছে আমাদের আন্তঃহ্যালোজেন। তো আন্তঃহ্যালোজেন কাকে বলে সেটা আমরা আগে জানবো। আন্তঃহ্যালোজেন, ঠিক আছে, আন্তঃহ্যালোজেন কাকে বলে সবার আগে আমরা এটা জানবো যে আন্তঃহ্যালোজেনটা কি। হ্যালোজেন মৌলগুলি পারস্পরিক বিক্রিয়ায় যে সকল দ্বিযৌগ গঠন করে তাদের আন্তঃহ্যালোজেন বলে। ঠিক আছে, যেমন এক্সাম্পল ClF, ঠিক আছে, ক্লোরিন মনোফ্লোরাইড, এরকম অনেক হয়। আরো একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি তোমাদের BrF3।
ঠিক আছে, এগুলো হচ্ছে আন্তঃহ্যালোজেন। তো এবার আন্তঃহ্যালোজেন তো দেখো ডি, অপশন ডি বাদে সবকটাতেই আন্তঃহ্যালোজেন আছে। এবার আমাদের ছদ্ম হ্যালোজেন, ছদ্ম হ্যালোজেন বা সিউডো হ্যালোজেন কি সেটা আমি এইটাতে বলে দিয়েছিলাম, তোমরা একটুখানি কাকে বলে এটা দেখে নিও। তবু আমি বলে দিচ্ছি এখানে ছদ্ম হ্যালোজেন বা সিউডো হ্যালোজেন, ঠিক আছে। সেখানে আমি ডিটেলসে বলে দিয়েছি, যারা ডিটেলসে পড়তে চাইছো একটুখানি দেখে নিও যে ওখানে কি বলে একটা মিনিমাম নাইট্রোজেন গ্রুপ কিন্তু থাকতেই হবে, মিনিমাম একটা নাইট্রোজেন গ্রুপ থাকতেই হবে। তো তোমরা অবশ্যই দেখে নিও। আমি 2026 সালের যে প্লে লিস্টটা আছে, মানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের যে প্লে লিস্টটা, সেটা তোমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা একটু দেখে নিও। আর যারা খুঁজে পাচ্ছ না তাদের জন্য বলছি যে আমার দেখবে সমস্ত ভিডিও কিন্তু প্লে লিস্ট করা থাকে, তোমরা জাস্ট একটু প্লে লিস্টটা খুলে খুলে দেখলে সব ভিডিও পরপর সাজানো আছে, তোমরা দেখতে পাবে, কোনো অসুবিধা হবে না। তার জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? অপশন সি হবে আমাদের সঠিক উত্তর, মানে BrF3 আর একটা হবে CN2। কারণ আমি কি বলেছিলাম, সিউডো হ্যালোজেন মানে সেটার মধ্যে মিনিমাম একটা নাইট্রোজেন গ্রুপ থাকতেই হবে, আর মিনিমাম নাইট্রোজেন গ্রুপ আছে অনলি অপশন সিতে, বাকি কোনো অপশনে দেখো মানে ছদ্ম হ্যালোজেন নাইট্রোজেন গ্রুপ নেই। অপশন ডি এ কিন্তু উল্টোটা আছে, SCN2টা আগে আছে, তো এটা মানে আন্তঃহ্যালোজেনের কথা বলছে, তো আন্তঃহ্যালোজেন তো এটা নয়ই, তো ডি তো ডেফিনেটলি হবে না, ঠিক আছে, বাকিগুলো হবে না, তো সি হলো আমাদের সঠিক উত্তর। নেক্সট পরের কোশ্চেনে যাবো, কোশ্চেন নাম্বার 14 কি বলেছে চলো দেখিনি। I2 অণু অধ্রুবীয় হয়, এটি জলে অদ্রাব্য। একদমই তাই, এটা অধ্রুবীয়, কারণ জল হচ্ছে পোলার, তাই তো। 14 স্টেটমেন্ট 1 বলেছে I2 অণু অধ্রুবীয়, ঠিক আছে, আই বন্ড আইটা কি অধ্রুবীয় অণু, অধ্রুবীয় অণু। তো যেহেতু এটা অধ্রুবীয় অণু আর জলটা হচ্ছে আমাদের ধ্রুবীয় অণু, তাহলে এটা এটার মধ্যে ডিজলভ হবে না, মানে অদ্রাব্য থাকবে, কিন্তু KI দ্রবণের দ্রাব্য। একদমই তাই, KI দ্রবণের দ্রাব্য হয়, কারণ KI প্লাস I2 এটা মিলে KI3 হয়, ঠিক আছে, এটা মিলে KI3 হয়। এই KI3 উৎপন্ন হয় বলে এটা হচ্ছে আমাদের বাদামি কালারের হয়, বাদামি, ঠিক আছে, বাদামি বর্ণের হয়। নেক্সট কি বলেছে, কারণ আর, এটা হচ্ছে এ ছিল, বিবৃতি এ। কারণ আর বলেছে KI মিশ্রিত জলীয় দ্রবণে, KI মিশ্রিত জলীয় দ্রবণে এটি I3 গঠন করে দ্রাব্য হয় না, I3 গঠন করে না, মিথ্যা। আমি তোমাদের একটু আগে দেখিয়ে দিলাম KI3 গঠন করে, শুধু I3 না, KI3 গঠন করে দ্রাব্য হয়, তাই জন্য কিভাবে আমাদের বিবৃতি এ হচ্ছে ট্রু, এটা হচ্ছে আমাদের ট্রু স্টেটমেন্ট হয়েছিল, আর এটা আমাদের ফলস স্টেটমেন্ট, তাই জন্য আমাদের উত্তর কি হবে, এ সঠিক কিন্তু আর সঠিক নয়, মানে অপশন সি হবে আমাদের সঠিক উত্তর। ওকে, অপশন সি হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট পরের কোশ্চেনে যাবো।